এই আকলাকে সাইয়া, সাইয়া শব্দের অর্থ হচ্ছে খারাপ, মন্দ, ঘৃণ্য, নিন্দনীয়, জঘন্য। কয়টা কথা বলছি? যে কথাগুলো মনে রাখবেন, খারাপ, মন্দ, ঘৃণ্য, নিন্দনীয়, জঘন্য, এই আচরণগুলো হচ্ছে আকলাকে সাইয়া। আকলাকে সাইয়া, নিন্দনীয় বা মন্দ চরিত্র তথা অসৎ চরিত্র বা খারাপ চরিত্রকে আকলাকে সাইয়া বলা হয়ে থাকে। যেসব কর্মকাণ্ড, আচার আচরণ ও ব্যবহারে মানুষের মধ্যে ঘৃণা জন্মায় এবং যা মানুষের জন্য অকল্যাণকর, সেটাই হচ্ছে আকলাকে সাইয়া বা মন্দ চরিত্র বা খারাপ চরিত্র। আকলাকে সাইয়া, এই চরিত্রটি অত্যন্ত নিন্দনীয়, অরুচিকর, যা সমাজ সভ্যতার জন্য অত্যন্ত ক্ষতিকর। যেসব আচার আচরণকে একসাথে সবগুলোকে বলে আকলাকে সাইয়া। এই আকলাকে সাইয়ার আমরা এই সংক্ষিপ্ত সময়ে সবগুলো বলা সম্ভব হবে না। আমরা কয়েকটি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, প্রতি বড়ি আমিন। আকলাকে জামিমা, এটার এক নম্বর হচ্ছে আল্লাহকে ভয় না করা। আল্লাহকে ভয় না করা। নিজের প্রতিটি কাজে, কথায়, কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, লেনদেনে, উঠা বসায়, বিচার ব্যবস্থায় সার্বক্ষণিক কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে। আর এটা যার কাছে অনুপস্থিত মনে করতে হবে আকলাকে সাইয়া তার মধ্যে বিদ্যমান, তার মধ্যে রয়েছে। তাহলে এই আকলাকে সাইয়া ত্যাগ করতে হবে, আল্লাহকে সবসময় ভয় করতে হবে, স্মরণ রাখতে হবে। আর যে লোক সীমা লঙ্ঘন করে সে ব্যক্তি কেবল আল্লাহকে ভুলে যায়। যে সীমা লঙ্ঘন করে, কথাটা খেয়াল করেন, যে আল্লাহ তাআলার একটা নির্দিষ্ট সীমা আছে না? আছে। আল্লাহ তাআলার একটা নির্দিষ্ট সীমা, পরিসীমা আছে মানুষের চলাফেরার জন্য, আছে কি না? আছে। এই দুনিয়ায় মানুষ কিভাবে চলবে, কি করবে, কি করবে না, আল্লাহর কোরআন বলে দিয়েছে কিনা? বলে দিয়েছে। এই সীমা যে অতিক্রম করবে সে আল্লাহর কি ভয় তার মনের মধ্যে নেই মনে করতে হবে। আল্লাহকে সে ভয় করছে না। আর অতীতে যারা আল্লাহর ভয় যাদের অন্তর থেকে উঠে গিয়েছিল, আর যারা মনে করেছিল এই দুনিয়াটাই কেবল ভোগ বিলাসের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের পরকালে আর কিছুই হবে না, এই কথা যারা মনে করেছিল, আল্লাহ তাআলা তাদের ঠিকানা লিখে দিয়েছেন জাহান্নাম, নাউজুবিল্লাহ। যারা সীমা লঙ্ঘন করেছে এবং যারা এই দুনিয়ার জীবনকে আখেরাতের তুলনায় প্রাধান্য দিয়েছে, আল্লাহ তাদেরকে জাহান্নাম লিখে দিয়েছেন। আমি খুতবাতেই এই আয়াতটি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাজিয়ার মধ্যে ইরশাদ করেছেন, ফাআম্মা মান তাগা ওয়া গাসারাল হায়াতাদ দুনিয়া ওয়া ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা, আর যে লোক সীমা লঙ্ঘন করেছিল, বর্তমান সময়েও কেউ যদি সীমা লঙ্ঘন করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন আমাদেরকে। এই কোরআন আমাদেরকে আমাদের চলার সীমা পরিসীমা বাতলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখিয়ে গিয়েছেন। এই সীমা লঙ্ঘন যে করবে এবং যারা করেছিল, আল্লাহ এরপরে বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর এই পার্থিব জীবনের ক্ষণস্থায়ী জীবনকে যারা বেশি বেশি ভালো মনে করেছিল এবং নিজেদের জন্য মঙ্গলজনক করে নিয়েছিল, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামই হবে তাদের ঠিকানা। তাদের ঠিকানা কি? জাহান্নাম। সুতরাং প্রত্যেক মুমিনের উচিত আল্লাহর সীমার বাহিরে না যাওয়া, ঠিক কিনা? যদি আল্লাহর সীমার বাহিরে যায়, আপনারা নিজেরাই গ্রামের মধ্যে বলেন, চাদরের বাহিরে যদি, মশারির বাহিরে যদি পা চলে যায়, মশায় কিন্তু আস্ত রাখবে না, ঠিক কিনা? বলেন কিনা?
ঠিক আল্লাহর সীমার বাহিরে যারা যাবে, আল্লাহ বলছেন জাহান্নাম তাদের ঠিকানা। আখিরাতের আসল ফয়সালা হলো কোরআনের ভিত্তি, আর এই ভিত্তি হলো আর মানুষ আল্লাহ তাআলার দাসত্বের সীমা অতিক্রম করে, আল্লাহর বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করে। ঠিক কিনা? ঠিক কিনা? মানুষ আল্লাহর দাস। মানুষ কি? আল্লাহর দাস। গোলাম কিনা আমরা? কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। মানুষ এই গোলামি ছেড়ে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে। ঠিক কিনা? ঠিক করে। মানুষ বিদ্রোহ করে না আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ বলে এদিকে যাওয়ার জন্য, তারা এদিকে চলে যায়। আর স্থির করে নিবে যেভাবে হোক না কেন তারা দুনিয়ার জীবনের স্বার্থ হাসিল করে নেবে, এবং দুনিয়ার যত স্বাদ আছে সব স্বাদ আস্বাদন করাই তাদের লক্ষ্য হয়ে দাঁড়ায়। ঠিক কিনা? দুনিয়ার সমস্ত এটাও আমার চাই, ওটাও আমার চাই। এক পাহাড় সম্পদ পেলে দ্বিতীয় পাহাড়টি চাই, দ্বিতীয় পাহাড়টি পাওয়ার পরে তৃতীয় পাহাড়টি চাই, দুইটি বিল্ডিং করার পরে তৃতীয় বিল্ডিংটি চাই, আমার 4টা বাড়ি করার পরে আমার 5ম বাড়িটি চাই। এরকম কুকর্মে তারা হয়রান ও পেরেশান হয়ে যাচ্ছে। ঠিক কিনা? ঠিক। এগুলো সব দুনিয়ার এই স্বাদ আস্বাদন করার জন্যই তারা পাগল হয়ে যাচ্ছে, এবং তাদের লক্ষ্য সামনের দিকে আরো কিছু পাওয়া। পক্ষান্তরে দুনিয়াতে মানুষকে খেয়াল করতে হবে, এই দুনিয়ার সকল হিসাব আল্লাহর সামনে পেশ করা হবে। হবে কিনা? ফেরেশতা আছে আমাদের সাথে? আছে কিনা? বিশ্বাস আছে না? ফেরেশতা আসে, 2টা ফেরেশতা সার্বক্ষণিক আছে, আর 2টা ফেরেশতা সকালে আসে, আবার 2টা ফেরেশতা সন্ধ্যায় আসে। আমাদের দৈনন্দিন আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। কাল ময়দানে মাহশরে যখন আমরা উত্থিত হব, আমাদের সমস্ত আমল নামা নিয়ে ফেরেশতারা সেখানে উপস্থিত হয়ে যাবে, আর সকলের সামনে সেদিন পেশ করা হবে। হবে কিনা? এই কথার উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে দুনিয়ার লালসায় অবৈধ সুযোগ সুবিধা লাভ করবে, তাহলে সে তার রবের কাছে কি নিয়ে উপস্থিত হবে, কি জবাব দিবে? যদি অবৈধভাবে সীমা লঙ্ঘন করে এই দুনিয়ায় মানুষের মাথা কেটে সম্পত্তির মালিক যদি হয়, তাহলে সে আল্লাহর কাছে কি নিয়ে উপস্থিত হবে? কোনো সুযোগ আছে না কিছু নেওয়ার? কোনো সুযোগ আছে? দেবে না, আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। এই জবাবদিহিতার কথা মাথায় রেখে দুনিয়ার জীবনে যে চলবে, তাহলে সে জান্নাতি হবে। তাহলে সে জান্নাতি হবে। এই সকল লোভ লালসা তাকে ত্যাগ করতে হবে। সমস্ত লোভ লালসা ত্যাগ করে আল্লাহর ভয় অন্তরে ধারণ করলে দুনিয়ায় সে শান্তি পাবে এবং আখিরাতেও মুক্তি লাভ করবে। ঠিক না? তাহলে আমাদের মানুষের জন্য যে জিনিসটা, সেটা হলো যে আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে হবে। যার মধ্যে অন্তরে আল্লাহর ভয় নেই, তার মধ্যে আখলাকে জামিমার 1 নম্বরটা আছে। কয়টা? 1 নম্বরটা তার মধ্যে বিদ্যমান আছে। দ্বিতীয় হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এগুলো আমি শুধু সামারি বলে যাচ্ছি, বিস্তারিত অনেক আলোচনা আছে। আমি শুধু আখলাকে জামিমাগুলো সংক্ষেপে একটা একটা বলে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যার পাপ সে গ্রহণ করলো। নাউজুবিল্লাহ। দুনিয়ার গোড়া মানব জাতিকে হত্যার দায় সে নিল কাঁধে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানব হত্যা নিষেধ করেছেন, যেগুলো অবৈধ। যেগুলো কি অবৈধ? বৈধভাবে অত কিছু আছে হত্যা করা যাবে, যা বিচারের আওতায় এসে যায়, যেগুলো দণ্ডপ্রাপ্ত হয়, এদেরকে হত্যা করা যাবে। কিন্তু এটার বাহিরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। যদি হত্যা করে তাহলে তার মধ্যে আখলাকে জামিমা ভয়ঙ্কর রূপে ধারণ করবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 33 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসা, এবং তোমরা কোনো প্রাণকে অন্যায়ভাবে হত্যা করো না। আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, সত্য ব্যতিরেকে যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, যেগুলোকে হারাম করেছেন সেগুলোকে হত্যা করা যাবে না। কিন্তু কিছু কিছু আছে হত্যা করা যাবে, কিছু কিছু আছে হত্যা করা যাবে। সেটা হচ্ছে রাষ্ট্রীয় বিচার বা বিচার ফয়সালার
পরে যদি সে কোনো অপকর্ম করে দণ্ডের উপযুক্ত হয়ে গেলে তখন তাকে হত্যা করা যাবে, এর বাহিরে কাউকে হত্যা করা যাবে না। এটা হারাম করেছেন। মানুষ তাকে হত্যা করতে পারবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বৈধতা দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার বৈধতা দিয়েছেন। যেগুলো কোরআন হাদিসে উল্লেখিত সেগুলো ব্যতীত আর একটা প্রাণীকেও হত্যা করা যাবে না। একটা প্রাণীকেও অন্যায়ভাবে হত্যা করা যাবে না, যেগুলোর কেবল আদেশ রয়েছে সেগুলো ব্যতীত। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এখন অনেক মানুষ আছে আত্মহত্যাও করে, ঠিক কিনা? এখন মানুষে না হত্যা করতে পারবে না, নিজের প্রাণকে দিয়ে দিতে পারবে না, এটাও জায়েজ নেই। একই কথা, আত্মহত্যা করতে পারবে না, নিজের জীবনও হত্যা করতে পারবে না, অন্যের জীবনও হত্যা করতে পারবে না। কারণ জীবনের মালিক কে? জীবন দিয়েছেন কে? নিবেন কে? তিনি। এটার বাহিরে আর কারো পক্ষে এই জীবন দেয়া নেয়া সম্ভব নয়। কেউ যদি আল্লাহর সাথে বিদ্রোহ করে, কেউ যদি কারো উপরে অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করার পাপটা সে কাঁধে নিল। আর এখানে আরেকটি কথা বলা যায় যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, তাকে যখন মেরে ফেলবে, তার সমস্ত পাপ রাশি সে কাঁধে নিবে। এক। দ্বিতীয় নাম্বার, এই ব্যক্তি জীবিত থাকলে সে অনেকগুলো ভালো কাজ করত, পুণ্যের কাজ করতো কিনা? সেই পুণ্যের কাজে বাধা দিল, সেই পাপও সে বহন করবে, নাউজুবিল্লাহ। সুতরাং মানব হত্যা কি বা কোনো প্রাণী হত্যা, যেই প্রাণকে আল্লাহ নিষেধ করেছেন সেগুলো হত্যা মহাপাপ, এগুলো করা যাবে না। দুনিয়া যেহেতু পরীক্ষার জায়গা, দুনিয়াটা কিসের জায়গা? আর দুনিয়া ও মাজরুআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাত, আখিরাতের কি শস্য ক্ষেত্র, পরীক্ষা কেন্দ্র। আর এই দুনিয়াতে এসে সেখান থেকে নিজেকে ফালানোর অথবা কাউকে হত্যা করে পরীক্ষা থেকে বাধা প্রদান করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কাউকে হত্যা করে এই পরীক্ষায় বাধা প্রদান করা এবং নিজেকে পরীক্ষায় উত্তীর্ণ না করে পালিয়ে যাওয়া মানে আত্মহত্যা করা, এই দোনোটাই হারাম। দোনোটাই কি? হারাম। আল্লাহ যেভাবে পরীক্ষা নেন, একজন মুমিন মনে করবে আমাকে ওভাবেই পরীক্ষা দিতে হবে। আমাকে যেভাবেই পরীক্ষা দেন, দুঃখে হোক, কষ্টে হোক, সুখে হোক, যেভাবেই হোক, আল্লাহ আমার পরীক্ষা যেভাবেই নিচ্ছেন সেভাবেই পরীক্ষা দিয়ে যেতে হবে এবং ফলাফল যাই হোক, ভালো হোক আর মন্দ হোক, এটাই আমাকে মেনে নিতে হবে। ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, যারা সত্যিকারের জ্ঞানে গভীরতা সম্পন্ন তারা বলবে এগুলো আমাদের রবের তরফ থেকে এসেছে এবং এটা আমার উপর পরীক্ষা, আমি এটাই মানি, আমি এটা কি মেনে নিয়েছি। মুমিনের কাজ হবে এটাই। এছাড়া যাহাই করা হোক সব কিছু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া কোনো মুমিনের জন্য সমীচীন হবে না। নিজে পালিয়ে যাওয়া অথবা কাউকে পরীক্ষা কেন্দ্র থেকে পাঠিয়ে দেওয়া। আর এই পালিয়ে যাওয়ার চেষ্টাকেই আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। কি করেছেন? হারাম ঘোষণা করেছেন। এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা মানে আপনার এই দুনিয়ার ছোট কষ্ট, ছোট জীবনটাকে এখান থেকে পালিয়ে গিয়ে আখিরাতে বড় শাস্তি এবং বড় জীবন আপনি গ্রহণ করলেন, নাউজুবিল্লাহ। তাহলে ছোটটাকে ছাড়িয়ে বৃহত্তর বা চিরন্তন কষ্ট ও লাঞ্ছনার দিকে নিজেকে যারা ধাবিত করে নিয়ে যায় তারা বেকুব ব্যতীত আর কিছুই নয়, ঠিক কিনা? তাহলে এই বেকুব কি আমরা হব না? আমরা কাউকে হত্যা করব না, হত্যার প্ররোচনাও দেব না, আত্মহত্যাও করব না। এটা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। এটা আখলাকে জামিমা, আখলাকে জামিমা। এরপরে আসেন আখলাকে জামিমার তৃতীয় নাম্বার বলছি আমি, চুরি করা। কি করা? চুরি করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 38 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর পুরুষ বা চোর নারী
যেই হোক না কেন ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয় হাত কেটে দাও, তাদের উভয় হাত কেটে দাও। চুরি করলে কি করা? হাত কাটতে হবে। আমাদের দেশে রাষ্ট্রীয় আইনে নাই, কাটা হয় না, কিন্তু কোরআনের আইনে হাত কাটা। কোরআনের আইন কি? হাত কাটা। জাযাম বিমা কাসাবা, এটাই তাদের কর্মফল। নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটাই নির্ধারিত দৃষ্টান্তমূলক শাস্তি বা দণ্ড তাদের জন্য। ওয়াল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ তাআলা শক্তিশালী এবং মহাজ্ঞানী। আল্লাহর শক্তি সবার উপরে বিজয়ী, তিনি এমন শক্তিশালী, এমন জ্ঞানী, পৃথিবীর কেউ তার সমকক্ষ নয়। তাহলে দু হাত কাটার কথা বলা হয়েছে, এটা ক্রমান্বয়ে কাটতে হবে, একসাথে ধরে দুই হাত কাটা যাবে না। ইসলামী শরিয়াত চালু থাকলেও আমাদের দেশে তো নাই। দু হাত নয়, প্রথমে কাটতে হবে ডাইন হাত। প্রথমে কোন হাত? ডান হাত কাটতে হবে প্রথমবার যদি ছুরিতে ধরা খায়, দ্বিতীয়বার যদি ধরা খায় তারপরে বাম হাত, তারপরে কি? বাম হাত। তবে এটার ক্ষেত্রে শরীয়তের কথা আছে, আমরা এটা বলছি চুরি করা মহাপাপ। টু স্টিল ইজ এ সিন, চুরি করা মহাপাপ, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর খেয়ানত আর আত্মসাৎ করা, এই দুটি চুরির পর্যায়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, চুরি হলো একজনের সম্পদ নিজের মালিকানায় নিয়ে যাওয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি ঢালের কম মূল্যের যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না। একটি ঢাল, যুদ্ধের ঢাল আছে না, যুদ্ধের ঢাল, ওই ঢালের যদি কম মূল্যের হয় হাত কাটা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঢালের মূল্য 10 দিরহাম নির্ধারণ করেছেন। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একমত পোষণ করেছেন 10 দিরহাম। ইমাম মালিক, শাফিঈ এবং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তারা বলেছেন 3 দিরহাম যদি চুরি করে তাহলে তার হাত কাটা যাবে। তুচ্ছ নগণ্য বস্তু চুরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হাত কাটা হতো না। যেমন কেউ একটা পাখি চুরি করলো, এই চুরির হাত কাটা যাবে না। ইমাম আবু হানিফা অন্যান্য ইমামদের মতে শাক সবজি, ফল, গোস্ত, রান্না করা খাবার, স্তূপীকৃত বিভিন্ন রকমের ফসল, পশু চুরি করলে হাত কাটা যাবে না। কিন্তু হাত না কাটলেও এগুলো শাস্তি তো আছে, আছে কি না? আছে। এগুলা যথোপযুক্ত শাস্তি দিতে হবে, নাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমাদের তো ওই হাত কাটার সিস্টেম আমাদের দেশে নাই। তো এই 10 দিরহামের উপরে আরব দেশে চুরি করলে হাত কাটার বিধান আছে। প্রথমবার ডান হাত, দ্বিতীয়বার বাম হাত কেটে ফেলবে। তো এই চুরি করা থেকে সাবধান। চুরি যদি ধরা পড়ে তাহলে তো অবস্থা খারাপ যাবে, এই কাজ করা যাবে না। এটা আকলাকে সাইয়্যা, আকলাকে সাইয়্যা। আবার অনেক ছোটোখাটো চুরিও আছে, সেই অভ্যাসও ত্যাগ করতে হবে। কারণ একটা কথা আপনাদেরকে বলি, ছোট একটা, যেমন আপনি কোনো একটা দোকানে গিয়েছেন, বাজমালের দোকানে গিয়ে চাউলের বস্তার 2টা চাউল আস্তে করে সদাগর দেখে নাই, অভ্যাসগতভাবে বা যে কোনোভাবে আপনার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। এখন আপনি খেয়ে ফেলছেন, সদাগর জানে না, ফেরেশতারা তো লিখে ফেলছে, আমল নামায় তো উঠে গেছে। কাল ময়দানে মাহশারে আপনি হাজী সাহেব, আপনি 5 ওয়াক্ত বা জামাত সালাত আদায় করেছেন, আপনি অনেক সৎ কাজ করেছেন, দান সদকা করেছেন, সব সওয়াব নিয়ে ময়দানে মাহশারে যখন উপস্থিত হয়ে যাবেন, তখন ওই সাইলওয়ালা এসে সামনে হাজির, যে আমার দোকানের 2টা সাইল খেয়ে ফেলছিল, এটা দিয়ে দাও। বলে সাইল তো এখানে নেই। বলে তুমি যে হজ করছো, ওই যে বিশাল এক পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে তুমি জান্নাতের দিকে নিয়ে যাচ্ছ, এটা আমাকে দিয়ে দাও। তখন ওই সাইলের পরিবর্তে ওইটা নিয়ে যাবে। এইভাবে শুধু একটা নয়, যত আইল ঠেলা ঠেলি হইতে লই, যত কাজ আছে দুনিয়ার বুকে, সব কাজের পয়সালা সেখানে হবে। আপনি যতই পুণ্যবান নিজেকে মনে করেন দুনিয়াতে, সমস্ত আমল নিয়ে যাচ্ছেন, কিন্তু বদ কাজ যদি আপনার এই দুনিয়াতে থাকে, যার হক যদি, অন্যের হক যদি আপনার উপরে থেকে থাকে, হকগুলো আস্তে আস্তে আপনার কাছ থেকে নিয়ে নেবে এবং শেষ পর্যন্ত আপনি কতটুকু গেলে দেখবেন আপনার পিছনে কোনো পুণ্যই নেই। আর যখন পুণ্য শেষ হয়ে গিয়েছে, তখন যার জমিনের আইল ঠেলছেন, হে আসবো, আইকে বলছে আমার যে জমিন কতটা কাজ কাটি তুমি নিয়ে গেছিলা, এটা দিয়ে দাও। কয়ে এটা কি এখানে আছে নেই? তো কয় সোয়াব, হিসকিরাতে তো সোয়াব নাই। এখন কি করবে? কয় যে ওই আজ যে কিছু পাপ আছে ধরাই গেল, তুলে যা, নাউজুবিল্লাহ, এইগুলা ধরাই দিবে সেদিন। এবং সর্বশেষ এই বড়
পুণ্যবান ব্যক্তি যারা এই দুনিয়াতে নিজেকে পুণ্যবান মনে করছে, শেষ পর্যন্ত দেখবে বিশাল এক পাপের বোঝা সে নিয়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, নাউজুবিল্লাহ। সুতরাং আমাদেরকে পাপ যত ছোট হোক সেখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। কি করতে হবে? বাঁচতে হবে। সম্মানিত হাজিরিন, আখলাকে জামিমার চতুর্থ যেটি আমি বলবো সেটা হচ্ছে ডাকাতি করা। ডাকাতি হয়নি? হয়। চোর তো এক কিসিম, কেউ জানে না মতো আস্তে করে অন্যের সম্পদ নিয়ে এনে নিজের বানাই ফেলে। চোর কি করে? ডাকাত কি করে? ডাকাত কোনগুলো? যারা সরাসরি মানুষের সম্পদগুলো নিয়ে নেয়, সরাসরি নিয়ে নেয়। মানুষ জানে কিন্তু কথা বলতে পারে না, কথা বলতে পারে না। গতকালকে আমাদের বীরসরাইতে এক মহিলা ঘরের মধ্যে ছিল, তার অনেক স্বর্ণ অলংকার সহ অর্থ ছিল, তাকে জবাই করে তার রুম থেকে সমস্ত কিছু নিয়ে গেছে। গতকালের ঘটনা, গতকাল। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। এভাবে ডাকাতি হয়, দিনে দুপুরে এই কাজ হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে সাবধান করে বলেছেন, লা তাজলামু আলা লা ইয়াহিল্লু মালান ইমরিন ইল্লা বিতিবিন নাফসিহি। সাবধান, তোমরা কখনো অত্যাচার করবে না। সাবধান, স্বতঃস্ফূর্ত কারো অনুমতি ব্যতীত কারো সম্পদ তুমি গ্রহণ করবে না। এটা তোমার জন্য হালাল নয়, এটা তোমার জন্য কি নয়? হালাল নয়। সুতরাং আমাদেরকে যারা ডাকাত তো এলাকায় নাই, ডাকাতরা শুনেরও না। যদি শুনি থাকে ডাকাতি বন্ধ করে দেবেন, কারণ এটার শাস্তি আরো ভয়াবহ। এরপরে আসেন, এটা আখলাকে জামিমার একটি। পঞ্চম নম্বরে আমি যেটি এনেছি, সন্ত্রাস ও অপহরণ। সন্ত্রাস ও অপহরণ, ত্রাস সৃষ্টির মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করাই মূলত সন্ত্রাসী কাজ। ত্রাস সৃষ্টি করা, কি করা? ত্রাস সৃষ্টি করা, ভয়ঙ্কর রূপ ধারণ করা সমাজের মধ্যে, আর এটাই হচ্ছে সন্ত্রাস। সন্ত্রাসকে মূলোৎপাটন করার জন্যই প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন এবং ইসলামের আবির্ভাব হয়েছে সন্ত্রাসের উৎপাত করার জন্য। সন্ত্রাসের মূল উৎপাটন করার জন্য প্রিয় রাসূল এসেছেন, ইসলাম এসেছে সন্ত্রাস নির্মূল করার জন্য। আর এখন ইসলামের মধ্যে সন্ত্রাস খুঁজে, নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে কি খুঁজে? সন্ত্রাস খোঁজে। ইসলামের মধ্যে কোনো সন্ত্রাস নেই। কোরআন যদি কেউ মানে এই দুনিয়া শান্তিতে ভরপুর হয়ে যাবে। ইসলাম যদি মানে পরিবারের মধ্যে দুইজনের মধ্যে ওই যে কথা কাটাকাটিও হবে না, সমাজের মধ্যে কারোর সাথে দুই কথা হবে না। ইসলামে যদি মানুষ দাখিল হয়ে যায়, ইসলামকে বলা হচ্ছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, যেখানে কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। সেখানে যদি কেউ অভাব যদি পোষণ করে থাকে, সে যদি ইমানদার হয়, আল্লাহ তাআলা তাকে গায়েবী মদদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তার ঘরের মধ্যে আটার মিল, চাউলের মিল তৈরি হয়ে যাবে। আর হযরত আবু বকর, ওমর এদের জীবনী পড়বেন। হযরত আবু বকর যুদ্ধের জন্য তার ঘরে কিছুই রেখে আসেননি। তিনি আসতে একটু দেরি হয়েছে রাসূলের কাছে। তিনি ঘরের মধ্যে তার একটা সুই কোথায় রেখেছিলেন, সুইটা খুঁজছিলেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের জন্য তাদের কাছে চেয়েছিলেন, মাল চেয়েছিলেন, আর আবু বকর তার সুইটি ঘরের বেড়ার মধ্যে কোথায় রেখেছিলেন, এটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আবু বকর, তোমার দেরি করার কাজ কি? বলে, আমি আমার মাল আনতে আমার দেরি হয়েছে। তুমি ঘরে কি রেখে এসেছো? তো আমার ঘরে রেখে এসেছি আল্লাহ এবং তার রাসূলকে। সুবহানাল্লাহ। আর কিছু রাখি আসেনি। আর সে আবু বকর ছিলেন মক্কার সর্বশ্রেষ্ঠ ধনী, ঠিক কিনা? ধনী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারায়ে মুবাশশারাদের একজন। যে আমরা কি তাদের চরিত্র গ্রহণ করতে পারি না? যদি পারি, তাহলে আমাদের এই সমাজে শান্তি নেমে আসবে। সন্ত্রাস কখনো শান্তি দিতে পারে না, ইসলাম শান্তি দিতে পারে। ইসলাম কখনো সন্ত্রাস, জুলুম, অন্যায়, অত্যাচারকে কখনো প্রশ্রয় দেয় না। কোরআন সবগুলোর শাস্তি বিধান কোরআনে দিয়েছে কিনা? দিয়েছে। সূরা শুরা
42 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাস সাবিলু, কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, আলাল্লাযীনা, ওই সমস্ত লোক যারা ইউযলিমুনান নাস, যারা মানুষের উপরে জুলুম করত, যারা এই দুনিয়ায় মানুষের উপরে জুলুম করে তাদের উপরে প্রতিশোধ ব্যবস্থা গ্রহণ করাবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদের বিরুদ্ধে ময়দানে মাশরে দাঁড়িয়ে যাবেন। ওয়া ইয়াবগুনা ফিল আরদ, আল্লাহর এই পৃথিবীতে তারা সীমা লঙ্ঘন করেছিল এবং বিদ্রোহ করেছিল, আল্লাহর সাথে বিদ্রোহ করেছিল। আল্লাহর পথে যারা চলে তাদের বিরুদ্ধে যারা দাঁড়ায়, তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে, আল্লাহ তাআলা তাদেরকে দেখে নেবেন। আল্লাহ ঘোষণা করছেন, বেগাইরে হাক্কে, কোনো কারণ ছাড়া যদি ত্রাস সৃষ্টি করে, অহেতুক কোনো কারণে যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকে, সে জালিম। সে কি? জালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। নাউযুবিল্লাহ। যন্ত্রণাদায়ক আযাব। এই আযাব থেকে আমরা মুক্ত হতে চাই কিনা? চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব থেকে মুক্ত করে দিন এবং ত্রাস সৃষ্টি করা থেকে, অপহরণ করা থেকে, সন্ত্রাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে দিন। প্রত্যেক বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াতাহিবু নুকবাতান যাতা শারাফিন ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারহুম হিনা ইয়াতাহিবুহা ওয়া হুয়া মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মর্যাদাশীল বিশেষ কোনো বস্তু ছিনিয়ে নেয় আর তার গুমের সময় লোকেরা তার দিকে শুধু চোখ দিয়ে তাকিয়ে থাকে, মুখ দিয়ে কোনো কিছু বলতে পারে না, সে যখন গুম করে, সে যখন অপহরণ করে, তখন তার দিকে শুধু মানুষ চেয়ে দেখে আর মুখ দিয়ে বলার কোনো শক্তি সামর্থ্য রাখে না, সাহস তার থাকে না, তখন সে ব্যক্তি আর কখনো মুমিন থাকে না। কে থাকে না মুমিন? ওই সন্ত্রাসী, ওই অপহরণকারী, ওই জুলুমবাজ আর মুমিন থাকে না। কে ঘোষণা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফ 100 নম্বর হাদিস। মুসলিম শরীফে 100 নম্বর হাদিস। সে আর মুমিন থাকে না, সে নিজেকে যতই মুমিন বলুক, এই সন্ত্রাসী, এই অপহরণকারী, এই গুমকারী, সে আর মুমিন নয়। এরপরে 6 নম্বর আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মিথ্যা বলা। মিথ্যা হচ্ছে সকল পাপের মা। সকল পাপের মা। মাদার ইজ দ্য প্রডিউসার। মা হচ্ছে উৎপাদনকারী। মা হচ্ছে কি? উৎপাদনকারী। মিথ্যা সকল পাপকে উৎপাদন করে। সকল পাপকে কি? উৎপাদন করে। এজন্য প্রথমে আমাদেরকে মিথ্যা ছেড়ে দিতে হবে। মিথ্যা হচ্ছে আল কিসবু, মিথ্যাচার। এই মিথ্যাচার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মিথ্যা হচ্ছে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 7 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলছেন, সে ব্যক্তির চেয়ে অধিক জালিম আর কে হতে পারে? সেই ব্যক্তির চাইতে অধিক জালিম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয়। আর আল্লাহ জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েত করেন না, হেফাজত করেন না, কোনোটাই করেন না। আল্লাহ তাআলা জালিমদেরকে কি করেন না? হেদায়েত দান করেন না এবং তাদেরকে হেফাজত করবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফ 2607 নং হাদিস ইরশাদ করেছে, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ওয়া ইয়াকুম ওয়াল কিযবা
ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াকুম কাযিবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফাজর, কেননা মিথ্যা তোমাদেরকে পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ নিয়ে যায় তোমাদেরকে জাহান্নামের দিকে। কোন দিকে? জাহান্নামের দিকে। সুতরাং এই মিথ্যা থেকে তোমরা সাবধান, মিথ্যা থেকে সাবধান। কোন অবস্থাতেই মিথ্যা বলা যাবে না। ফাঁসিও হয়ে গেলেও মিথ্যা বলা যাবে না। যাবে কি না? যাবে। বলেছে, অনেকে বলে নাই যে, এরকম দৃষ্টান্ত আসেনি আপনাদের কাছে? মিথ্যা বলে নাই, ফাঁসির মঞ্চে গিয়েও মিথ্যা বলে নাই, এমন উদাহরণ আমাদের আছে। সেরকম উদাহরণ সৃষ্টি করতে হবে। এরপরে সপ্তম যে কথাটা, সেটা হচ্ছে প্রতারণা করা। কি করা? প্রতারণা করা। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من حمل علينا السلع فليس منا ومن غشنا فليس منا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি, সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে আমাদের উপরে অস্ত্র তোলে। কি তোলে? মুসলমানদের উপরে যে অস্ত্র তোলে, ইসলামের সৈনিকদের, দ্বীনের সৈনিকদের উপরে যারা অস্ত্র তোলে, আর যে আমাদের ধোঁকা দেয়, সেও আমাদের দলভুক্ত নয়। এটি মুসলিম শরীফের 164 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে ইসলামের দিকে অস্ত্র ত্যাগ করে এবং যে মুসলমানদেরকে ধোঁকা দেয়, রাসূল বলেছেন সে আমার দলভুক্ত নয়। রাসূলের দলভুক্ত নয় মানে কি? কি? অমুসলিম আর কি। সে কি? রাসূলের দল তো মুসলিম নাকি? রাসূল এই কথা বলেছেন সিরিয়াসলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়, সে আমাদের সম্প্রদায়ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 102 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার সময় এক শস্য বিক্রেতার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। যাওয়ার সময় শস্যের ভিতরে তিনি হাত ঢুকিয়ে দিলেন। দেখলেন উপরে সবগুলো শুকনা, ভিতরে সব ভিজা। ভিতরে সব কি? ভিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, তাকে বললেন, এটা কি কারবার? সে বলল, বৃষ্টিতে ভিজে গিয়েছিল। রাসূল বললেন, তুমি তো মানুষের সাথে প্রতারণা করছো। তুমি ভিজাগুলা উপরে দিলে ক্রেতারা তোমার ভিজাগুলা দেখতো, সেভাবেই তোমার জিনিস মূল্যায়ন করতো। এখন তো তুমি প্রতারণা করছো। কি করছো? আর প্রতারণা করলে সে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই প্রতারক কখনো আমার সম্প্রদায়ভুক্ত হতে পারে না। সুতরাং এই প্রতারণা, আমরা একটা ছোট উদাহরণ দিলাম, এই প্রতারণা কি আমরা করব? না, কখনোই না। আল্লাহ তাআলা আমাদের প্রতারণা থেকে মুক্তি দিন। প্রত্যেক বলি আমিন। এই প্রতারণা আমরা করব না। এরপরে অষ্টম যেটা দিয়ে এসেছি, ধারণা বা অনুমান করা। ধারণা বা অনুমান করা। আমাদের দেশে তো ধারণা করেনি যে এতে চুরি করছে, ঠিক নেই। ধারণা করেনি সে এতে সন্ত্রাস করছে, খামোখা। অনুমান, ধারণা, এই ধারণা করা পাপ। ধারণা করা কি? আকলাকে জামিমা, আকলাকে জামিমা বা সাইয়া, নিন্দনীয় কাজ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মানুষকে ধারণা থেকে বেঁচে থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ইজতানিবু কাসীরাম মিনাজ-জিন, তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বিরত থাকো। বেশি বেশি অনুমান করা থেকে বিরত রাখো। অনুমান করে নিয়ে ফাঁসির দিয়ালার দেননি, ধারণা করে লই যাই, তাকে বিচারের কাঠগড়ায় আসামি 10 বছর জেল হয়ে গেছে, এরকম হচ্ছে কিনা। কিন্তু চোর হাসে, যে ব্যক্তি অপরাধ করেছে সে বাইরে থেকে হাসে, শয়তানও হাসে, তাদের শয়তানামি দেখে, ঠিক কিনা? শয়তানও হাসে, আমি কি শয়তান? এগুলা তো বড় শয়তান। ধারণা করে, অনুমান করে মানুষের বিচার ফয়সালা করে ফেলে। যতক্ষণ পর্যন্ত সাক্ষী প্রমাণে স্ট্রংলি দেয়া না যায়, ততক্ষণ পর্যন্ত কোনো ধারণা করে কোনো বিচার করা যাবে না। কার কথা এটা? কার কথা?
আল্লাহ কোরআনে সব বিধান দিয়েছেন। যে বলে কোরআনে কিছু নাই সে কিছুই জানে না। কোরআনে সব আছে, কোরআনে নাই এমন কিছু নেই, কোরআনে নাই এমন কিছু নাই, কোরআনে সব আছে। সুতরাং ধারণা করে কোনো শাস্তি দেওয়া যাবে না। কারণ কোন কোন অনুমান গুনাহের কাজওয়ালা। আর তোমরা একে অপরের গোপন বিষয় তালাশ করো না। আরেক মারাত্মক কথা, গোপন বিষয় তালাশ করতেও নিষেধ করেছে। সত্যের মোকাবিলায় ধারণা আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। সত্যের মোকাবেলায় ধারণা করে বিচার করা আল্লাহর মোকাবেলায় কোনো কাজে আসবে না। এই কথা প্রত্যেককে মনে করতে হবে। সূরা নাজমের 28 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লায-যন্না ওয়া ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন, অথচ এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। ইয়াত্তাবিউনা ইল্লায-যন্না, তারা শুধু অনুমানের অনুসরণ করে বিচার করে ফেলে। আল্লাহ কর অনুমান করে ধারণা করে বিচার করে ফেলেন। ওয়া ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সত্যের মোকাবিলায় অনুমানের কোনো মূল্যই নেই। অনুমানের কি নেই? মূল্য নেই। সুতরাং আমাদেরকে ধারণা করে কোনো বিচার ফয়সালা করা যাবে না। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রতিটা সেক্টরে কোথাও কোনো ধারণা করে কারো উপরে কোনো জুলুম করা যাবে না। এরপরে 9 নম্বর যে কথাটা বলবো, পরনিন্দা ও গীবত করা। কি করা? পরনিন্দা ও গীবত করা। কয় ছেলেটা 5 ওয়াক্ত নামাজ কালমা পড়ে, মুরব্বীদেরকে সালাম করে, মুরব্বীদেরকে সালাম করে, তো দাঁড়ি রাখি দিছে। করছে কি রাখি দিছে? দাঁড়ি দিছে। একেবারে বেহুদাউলা, খামোখা নিন্দা করে, খামোখা নিন্দা করে। রাসূলের সুন্নত নিয়ে মানুষ বাড়াবাড়ি করে। টুপি দিয়ে হাঁটলে আর পাঞ্জাবি গায়ে দিয়ে হাঁটলে তাদেরকে নিন্দা করে। করে কিনা? আমাদের সমাজ নিজেই নিন্দিত, নিন্দিত সমাজে পরিণত হয়ে গেছি আমরা। ব্যক্তির সম্মানহানি হয় এমন সত্য কথা অন্যের নিকট বলা কি গীবত? অন্যের নিকট বলা কি গীবত? কোন ব্যক্তির সম্মানহানি হবে, এই ব্যক্তি কোনো অপরাধ করতেই পারে, মানুষ অপরাধ প্রবণ, তাহলে তার অপরাধটা যদি কোথাও প্রকাশ করা হয় তার সম্মানহানি হবে। এই ধরনের কথা বলা গীবত। এটা কি? আপন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। আর মিথ্যা বলে সম্মানহানি করা হচ্ছে বহতান। যেই ব্যক্তির কাছে যেই কি নাই, অপরাধ নাই, তাকে সে অপরাধে দোষী সাব্যস্ত করা, অপরাধী করা, এটা হচ্ছে কি? বহতান। এটা কি? বহতান। এটা অত্যধিক হারাম। নাউজুবিল্লাহ পড়েন সবাই। নিজের আপন মায়ের সাথে জেনা করার সমান। কাউকে মন্দ বলা বা এই মন্দ বিষয়ে জড়িয়ে দেয়া, তার মধ্যে সেই দোষ নাই, এবং তার বিরুদ্ধে বলা, রটনা করা, এগুলো বহতান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়তে বলি আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আয়ুহিব্বু আহাদুকুম আয়াকুলা লাহমা আকিহি মাইতাম ফাকারিহতুমুহু। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, আর তোমরা একে অন্যের কখনো গীবত করো না। আয়ুহিব্বু আহাদুকুম আয়াকুলা লাহমা আকিহি মাইতাম, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসে? আল্লাহ মানব জাতিকে প্রশ্ন করেছেন, তোমরা কি কেউ তোমার মৃত ভাইয়ের মাংস খাবে কিনা? খেতে চাইবে কেউ? তো আমরা মৃত ভাইয়ের মাংস খেতে চাই না, গীবত করি কেন? গীবত করলে মৃত ভাইয়ের মাংস খাওয়া হয়, নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলছেন, ফাকারিহতুমুহু, বস্তুত তোমরা নিজেরাই এটাকে অপছন্দ করো। আল্লাহ নিজেই বলেছেন গীবত করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিন নামিমা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছগলখড়ি করতে নিষেধ করেছেন মানব জাতিকে। কে বলেছেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি সময়ের কারণে আগাইতে পারতেছি না, সর্বশেষ আমি চলে যাচ্ছি অনেকগুলো রেখে। মাদকাসক্তি কি? মাদকাসক্তি, মাদকাসক্তি হারাম।
মদ, গাঁজা, পেন্সিডিল, ইয়াবা, আফিম, হিরোইন, অ্যালকোহল মিশ্রিত যত পানীয় দ্রব্য আছে সবগুলো কি হারাম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলো, ঈমানদার মনে করো, ঈমানদার পরিচয় দাও, তোমাদেরকে বলছি শুনো, ইন্নামাল খামর, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাবু, পূজার বেদী বা মূর্তি, ওয়াল আজলামু, এবং ভাগ্য নির্ধারক তীর। আরব দেশে ছিল, এখন নাই। যে তুই যদি এটা তীর মারি যদি সই করতে আরস, আমাদের দেশে কয় না সই করতে আরস, তোরে এত টেয়া দিব বা এটাই বাজি ধরেনি ধরে, এগুলা হারাম। এগুলো কি হারাম। আল্লাহ বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, এই সমস্তই হলো ঘৃণ্য শয়তানি কার্যকলাপ। ফাজতানিবুহু, তাহলে তাহতে তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হতে পারবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিনিসের মধ্যে বেশি পরিমাণে কি আছে, মাদকাসক্তি রয়েছে, সেটা অল্প পরিমাণে পান করাও হারাম। অল্প পরিমাণে পান করাও হারাম, কম বেশ কোনোটাই পান করা যাবে না। সর্বশেষ দুইটা কথা রয়েছে, একটা হচ্ছে অধিকার হরণ করা। অধিকার হরণের মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 29 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলে, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে অবৈধভাবে ভোগ করো না। তাহলে অবৈধভাবে খাইলে অধিকার হরণ, আর এটা আকলাকে জামিমা। অন্যায়ভাবে বলতে এখানে সব পদ্ধতির কথা বলা, এমন সব পদ্ধতির কথা বলা হয়েছে যা সত্য ন্যায় নীতি বিরোধী এবং নৈতিক দিক দিয়েও শরীয়তের দৃষ্টিতে এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। আর অধিকারগুলোর মধ্যে রয়েছে একটা হচ্ছে হুকুকুল ইনসানিয়াত, মানব অধিকার। এ সম্পর্কে সূরা বনী ইসরাঈলের ৭০ নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি এই বনি আদমকে অত্যন্ত সম্মানিত করেছি, সম্মান দান করেছি। আর ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং সমুদ্রে, জলে এবং স্থলে আমি তাদেরকে বাহন দান করেছি, তাদেরকে আমি ধন্য করেছি। ওয়া রাযাকনাহুম মিন তাইয়্যিবাতিন, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তাদেরকে পবিত্র রিজিক দিয়েছি, দান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং নিজের বহু সৃষ্টির উপরে তাদেরকে আমি সুস্পষ্ট প্রাধান্য দান করেছি। এরপরও তারা আমার সাথে বিদ্রোহ করে, সুতরাং অধিকার হরণ করা যাবে না। এরপরে পিতা মাতার অধিকার সম্পর্কে হুকুকুল ওয়ালিদাইন আমরা আলোচনা করেছি, আমরা অনেকেই জানি। তবে একটা কথা বলছি, পিতা মাতার এহসান, আল্লাহর এহসান, দুইটাকে ভালোভাবে সমানভাবে পাশাপাশি রাখতে হবে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সব কাজে তার ইবাদত এবং তার সাথে শরীক করার নিষেধ করে পিতামাতার প্রতি সৎ ব্যবহার করার কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পিতামাতার যাতে কোনো ক্ষতি না হয়, তাদের এহসানে কোনো দুর্বলতা যাতে প্রকাশ না পায়, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। যদি প্রকাশ পায় তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে আকলাকে জামিমা রয়ে গেছে। এরপরে সন্তানের অধিকার আছে, হুকুকুল আওলাদ, ছেলে মেয়ে, এগুলো আমি সংক্ষেপে বলে যাচ্ছি। ছেলে ও মেয়ে সন্তানের পার্থক্য করা যাবে না। অল আর ইকুয়াল, অল আর কি, দোনোটাই সমান, দোনোটা কি সমান। কেউ ছেলেকে বেশি আদর করে, মেয়েকে করে না। আপনি ফেসে গেছেন, আপনি ফেসে যাবেন ময়দানে মাহশারে। আপনার জন্য উভয়টাই সমান। ভ্রূণ হত্যা করা যাবে না, কোনো ভ্রূণকে হত্যা করতে পারবেন না আপনি। সন্তানের বৈধভাবে জন্ম লাভের অধিকার রয়েছে, সন্তানের বেঁচে থাকার অধিকার আছে। জন্মের পর সন্তানকে কালেমা শোনানো আপনার দায়িত্ব। এর ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া আপনার উপরে ওয়াজিব। আপনি এটা করবেন। নাম রাখবেন সুন্দর করে, আকিকা করবেন, ধর্মীয় শিক্ষা দেবেন, এগুলো সন্তানের অধিকার। এগুলো যদি আপনি তাকে বঞ্চিত করেন, আল্লাহর কাছে আপনি আসামি, আপনার মধ্যে আকলাকে জামিমা রয়েছে। এরপরে আসেন নারীর অধিকার বঞ্চিত করা। নারীকে কখনো অধিকার বঞ্চিত করবেন না। বিশেষ করে আমাদের দেশে পুরুষেরা তো স্ত্রীদের উপরে
আমি পুরুষ করতে কি একবারে কি অভিভাবকত্ব ফলায় না। আপনি এবং আপনার স্ত্রী সমান অধিকারের ভিত্তিতে সমানভাবে যুক্তি পরামর্শ করে সংসার চলবেন, তাকে অধিকার দিতে হবে। তার অধিকার যদি আপনি না দিতে পারেন, আপনার মধ্যে আকলাকে জামিমা আছে। আত্মীয় স্বজনের অধিকার না দেয়া, এটা হচ্ছে আকলাকে জাইমার অংশ। প্রতিবেশীর অধিকার না দেয়া, এটাও আকলাকে জাইমার অংশ। তাদের হক নষ্ট করা, এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। শ্রমিকের অধিকার বঞ্চিত করা থেকে বিরত থাকবেন। অধীনস্থ দাস দাসীদের অধিকার বঞ্চিত করবেন না। তারপরে অমুসলিমদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করবেন না। ইয়াতিম, মিসকিন, ভিক্ষুক এবং মুসাফির যারা আছে তাদের অধিকার যথাযথভাবে দেবেন। সামাজিক অধিকার ও কর্তব্য পালন করবেন আপনি যথাযথভাবে। আর যেটা না করলে সেটাও আকলাকে জামিমার অংশ। জাদু করবেন না, মদ খাবেন না, জুয়া খেলাবেন না, ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না, ঘুষ খাবেন না, কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবেন না। তারপরে কাউকে ঠাট্টা বিদ্রুপ করবেন না। হতে পারে যাকে ঠাট্টা করছেন সে আপনার চাইতে বেশি আল্লাহর কাছে মূল্যবান, তেমন তো হতে পারে। এরপরে জগদা ফাসাদ কিছুই করবেন না। সর্বশেষ জুলুমের উপরে একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি, একটু দু এক মিনিট ধৈর্য ধরেন। জুলুম মানে অত্যাচার করা। জুলুম মানে কি? অত্যাচার করা। কারো উপর অন্যায় অত্যাচার করাকে কি বলে? জুলুম বলা হয়। কারো চরিত্র হনন করা, এটা একটা জুলুম। কারো অধিকার থেকে তাকে বঞ্চিত করা, এটা একটা জুলুম। কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা, এটা একটা জুলুম। মিথ্যা সাক্ষ্য প্রমাণ করার ব্যবস্থা করা, এটা একটা জুলুম। মিথ্যা মামলা দেয়া, এটাও জুলুম। কাউকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা, এটাও জুলুম। কারো জমি দখল করা, এটাও জুলুম। অন্যায়ভাবে কাউকে চাকরি থেকে বরখাস্ত করা, এটাও জুলুম। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটাও জুলুম। শারীরিকভাবে কাউকে নির্যাতন করা, কাউকে শারীরিকভাবে আঘাত করা, এটা জুলুম। অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করা, এটা জুলুম। বেবিচারে লিপ্ত হওয়া, এটাও জুলুম। বেবিচারের অপবাদ দেয়া কাউকে, এটাও জুলুম। আল্লাহর উপরে তিনটি হক আছে মানুষের। আল্লাহর উপরে তিনভাবে জুলুম করা যায়। এক হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা হচ্ছে বড় জুলুম। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সূরা লোকমান। সেখানে আল্লাহ বলেছেন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এটি হচ্ছে বড় জুলুম। আল্লাহর সাথে কাউকে শরীক করলে জুলুম হয়, আর এই জুলুমকারী কখনো জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে শিরিক করলে সে কখনো জান্নাতে যাবে না। জেনার শাস্তি মাফ হবে, কিন্তু গীবতের এবং শিরিকের এই দুইটার মাফ হবে না। এরপরে দেবদেবী, পাহাড় পর্বত, বড় বৃক্ষ, চন্দ্র সূর্য, এগুলোকে কোনো বস্তু ব্যক্তির ইবাদত করা বা এখানে কোনো মঙ্গল আছে এই কথা মনে করে একটু বিনয় অবনত হওয়া, এটাও কি আল্লাহর সাথে আল্লাহর হক নষ্ট হয়, সুতরাং সে জান্নাতে যাবে না। এরপরে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটা করা যাবে না, এটাও জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমবাজদের বিষয়ে বলেছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা, কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কাল ময়দানে মাহশরে, তাদেরকে পাকড়াও করা হবে। আর তারা ময়দানে মাহশরে তারা লজ্জায় সেদিন তাদের নিজের দাঁত দিয়ে নিজের হাতগুলো খেতে শুরু করবে। নাউজুবিল্লাহ। এরপরে ইয়াজলিমুনান নাসা, যারা মানুষের উপরে সকল জুলুম করে, ওয়ায়াবগুনা ফিল আরদে বিগাইরিল হক, এবং জমিনে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে বেড়ায় এবং মানুষের উপরে জোর জবরদস্তি যারা করে, উলাইকা লাহুম আযাবুন আলীম, আল্লাহ বলেছেন তাদের জন্য রয়েছে আমার কাছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যন্ত্রণাদায়ক আযাব। এই জন্য মনে করতে হবে সমস্ত আকলাকে জামিমা আমাদের জীবন থেকে ধুয়ে মুছে বিলীন করতে হবে। হবে কিনা? আকলা শুনতেছেন আমার কথা, মনে বুঝতেছেন না কেউ? আমাদের মধ্যে কি আকলাকে জামিমা থাকা উচিত না? এই আকলাকে জামিমা আমাদের থেকে ধুয়ে মুছে বিলীন করতে হবে, তবেই আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে শান্তি আসবে। ঠিক কিনা? আমরা কল্যাণকর রাষ্ট্র বানাতে পারবো, কল্যাণকর সমাজ, কল্যাণকর পরিবার এবং ব্যক্তি জীবন সহ সব ক্ষেত্রে আমরা উন্নতি লাভ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সময় একটু ক্ষেপণ করার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।